ধর্মীয় উৎপীড়নের কারণে যদি কাউকে মার খেয়ে আসতে হয় আমাদের দেশ দেবে। আমাদের হিন্দু ভাইদের শরণার্থী হিসেবে রাখার জন্য যার যেখানে জায়গা জমি যা আছে আমাদের দেশ দেবে। 1 কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন। আমি তো প্রস্তুতি নিয়ে নিয়েছি। বাংলাদেশের সংখ্যালঘু বাংলাদেশের যে একটা অবস্থা হয়েছিল, কারণ তারা একটা বিপরীত রূপ ধারণ করেছে। বন্ধুরা তোমরা জানো না বাংলাদেশে হিন্দু বন্ধু বা লোকদের উপরে কিরকম অত্যাচার হচ্ছে। তো প্লিজ এই ভিডিওটা আমার হিন্দু বন্ধুদের জন্য বন্ধুরা, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে তোমরা শেয়ার করো আর হিন্দুদের কাছে পৌঁছে দাও, তারাও যেন এই ভিডিওটা দেখে জানতে পারে। হাজার হাজার মানুষ বাংলাদেশ ছেড়ে তারা ভারতে আসতে চায়। থানার অন্তর্গত সাতকুড়া সীমান্ত এই অঞ্চল দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে কয়েক হাজার বাংলাদেশি নাগরিক। সীমান্তের এই এলাকায় কিছুটা অংশে কাঁটা তারের বেড়া নেই। সেই সুযোগেই ভারতে ঢোকার চেষ্টা হয়েছিল বলে জানান স্থানীয়রা, যদিও সেই চেষ্টা রুখে দেয় বর্ডার সিকিউরিটি ফোর্স। ওরা বর্ডারে যা পরিস্থিতি বলতেছে ওদিকের লোক যে আমরা বর্ডারে বিএসএফ এর গুলি খেয়ে মরবো, কিন্তু বাংলাদেশে থাকতে ইচ্ছুক না। মেয়ে ছেলে আত্মনাদ করতেছে, সচক্ষে দেখলাম তাদের করুণ 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 কাহিনী। বন্ধুরা এই কথা নিয়ে যদি তোমরা সেই দেশে বলতে যাও, তখন সেই দেশের লোকেরা বলছে না এখানে কোনো ঝগড়া হচ্ছে না, তো এখানে হিন্দুদের উপরে কোনো অসুবিধা নেই। আমরা মুসলমানরা বলছে যে আমরা তাদেরকে প্রোটেক্ট করছি তাদের ঘর বাড়ি। কিন্তু বন্ধুরা তোমরা ভিডিওটি দেখো তাদের ঘর বাড়ি কীরকমভাবে ভেঙে দিয়েছে বন্ধুরা। তো ভিডিওটা পুরোপুরি দেখলেই তারপরে তোমরা বুঝতে পারবে যে হিন্দুদের উপরে কীরকম অত্যাচার হচ্ছে। বুঝতে পেরেছো তো বন্ধুরা? তো অবশ্যই ভালো করে ভিডিওটা দেখো, তোমরা লাস্ট পর্যন্ত দেখো। অবলম্বীদের মন্দির ও বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আর এই কথা দেখেন কি অবস্থা, বাড়ি ঘর ভাঙ্গা কি করছে। আজকে নাকি দেশ স্বাধীন হয়েছে, কোনো কিছু রাখে নাই। ছুরি দাও কুড়াল যা আছে এমন কোনো কিছু নাই নিয়ে যে হামলা করে নাই। এটা নাকি স্বাধীনতা। আমরা যে কোনো সরকারের আমলে অত্যাচারিত হই, এটা স্বাভাবিক, আর কিছু করার নাই। বন্ধুরা প্রচুর হিন্দুদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদের উপরে বহুত অত্যাচার করা হচ্ছে বন্ধুরা। তো এগুলো কি ভালো জিনিস তোমরা বলো বন্ধুরা? হ্যাঁ, তো তারা বাংলাদেশে হিন্দুরা রয়েছে বলে তাদের উপরে অত্যাচার করবে, এটা তো একদম ভালো জিনিস নয় না বন্ধুরা। তো অবশ্যই তাদেরকে প্রোটেক্ট করো বন্ধুরা। কিন্তু বন্ধুরা একটা কথা জানা যাচ্ছে যে বাংলাদেশে হিন্দু লোকেরা তারা ভারতে আসার চেষ্টা করছে, কিন্তু বন্ধুরা ওরা যদি লুকিয়ে চুরিয়ে আসে তাহলে বন্ধুরা তারা যদি ভারতে থেকেও যায় তাহলে ইনলিগালভাবে তারা থাকবে। বুঝতে পেরেছো তো বন্ধুরা? তো তোমরা ভারতে আসো, কিন্তু তোমরা কাগজপত্র তোমাদের নিয়ে তারপর তোমরা আসো, তাহলেই তোমরা থাকতে পারবে, নাহলে তোমরা ইনলিগাল হয়ে যাবে। বুঝতে পেরেছো তো বাংলাদেশের হিন্দু বন্ধুরা? রায়ের কাঠি, ব্রাহ্মণকাঠি, বাজুকাঠি সহ আশেপাশের বেশ কিছু গ্রামে একদিকে যেমন লুটপাট করছে, অন্যদিকে নারীদের করা হয় যৌন নির্যাতন। আমরা তো চাই একটু স্বাধীন বাংলাদেশ একটু ভালোভাবে থাকতে। নির্গুম রাত কাটছে পিরোজপুর সদরের বিভিন্ন এলাকার হিন্দু পরিবারের। তারপর ঘরে আমার যে জিনিসপাতি টাকা পয়সা ছিল এই আইসগুলো ইয়ে গেছে। সম্পদ লুটপাটের পাশাপাশি মেয়েদের করা হয় যৌন নিপীড়ন। আজকে দেখি এই লুটপাট করতেছে, রাত্রে এই মহিলাকে মারধর করতেছে, দাতা লইও টাহাইছে পিজাইছে, এরপরে আমরা নিয়েছি। এই 72 বছর বয়সে এত অত্যাচার 71 হয় নাই। সব এলাকা সব লুট তো হয়ে গেছেই। এরপর আজকে ওই রিক্সার গ্যারেজটা 3 হ্যান্ড রিক্সা নিয়ে গেছে। এই ভয়ে বাড়ি ছাড়ার চিন্তা অসংখ্য হিন্দু পরিবারে। শুভেন্দু অধিকারী বলছে যে পাশের দেশে বা যে কোনো দেশে কোনো হিন্দু বা কোনো লোক যদি বিপদে পড়ে তাহলে তারা ভারতবর্ষে আসলে ভারতবর্ষে তারা জায়গা পাবে। হ্যাঁ বন্ধুরা, কিন্তু তারা ইনলিগালভাবে আসলে ভাই তারা কিন্তু জায়গা পাবে না। কথাটা বুঝতে পেরেছো? সেটাই বলছে আমাদের বন্ধুরা। সেটা ভালোভাবে ভিডিওটা শোনো বন্ধুরা। আর এর মধ্যে আমাদের মমতা ব্যানার্জি, মমতা দিদিও খুব সুন্দর একটা ভালো কথা বলেছে বন্ধুরা। তার কথাটা শুনলে আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা। শেষ করে দিতে চাই। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিলেন বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মাইনরিটি, বাংলাদেশের হিন্দু তারা নিশ্চিত ছিল। তো আসলে আমি এইখানে কোনো রকম হিংসামূলক কথায় যাব না। আসলে আমার আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে কি আমার হিন্দু ভাইদের জন্য, কারণ অনেকেই আছে বর্তমানে বাংলাদেশের যা অবস্থা তাতে অনেকেই কিন্তু বাংলাদেশ থেকে ভারতে চলে আসতে চায়। কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে আছেন ওপারে, মানে বাংলাদেশের ভূখণ্ডে, তারা আসতে চাইছেন এপারে।
আসার চেষ্টাও করেছিলেন। এমনকি যে জায়গায় কাঁটাতার নেই সেখান থেকেও ভারতে অনুপ্রবেশের একটা চেষ্টা হয়েছিল, কিন্তু আমাদের দেশের বিএসএফ জওয়ানরা তারা শরণার্থীর কথা বলছেন, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়ে রেখেছেন গোটা বিষয়ে ভারত সরকারের নির্দেশ মতোই এগোবে রাজ্য। আপনারা যারা এই সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ থেকে এখন হুট করে ইন্ডিয়াতে চলে আসবেন, ইন্ডিয়াতে এসে আপনারা থেকে যাবেন আর বাংলাদেশে যাবেন না, কেন্দ্রকে জানাচ্ছে না, এটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স ম্যাটার, এটা রাজ্য সরকারকে রাজ্যপালকে জানাতে হবে। আমি দরকার হলে লিখবো জয়শঙ্করজিকে, ডাইরেক্ট করতে পারি না। তা আমি পশ্চিমবাংলার হিন্দুদেরকে অনুরোধ করব, যার যেখানে জায়গা জমি যা আছে আমাদের হিন্দু ভাইদের শরণার্থী হিসেবে রাখার জন্য মানসিক প্রস্তুতি নেন। 48-71 কিন্তু রোহিঙ্গা যারা বেআইনিভাবে অনুপ্রবেশ করছে, রোহিঙ্গা যারা ওরা তো আসবে না, ওদের সরকার হয়ে যাবে। জামাতের কন্ট্রোলে চলে গেলে তো ওদের হাতে চলে যাবে। 7% হিন্দু আছে, তাদের পলায়ন। ভারত সরকার থেকে কিন্তু সেরকম কোনো এখনো স্টেপ নেওয়া হয়নি যে বাংলাদেশি হিন্দুদের জন্য এখানে আশ্রয় দেবে কিনা। ভারত সরকার বাংলাদেশের শরণার্থী নিয়ে এখনো কোনো সিদ্ধান্তের কথা জানায়নি। সীমান্তে চলছে কড়া পাহারা, তার মাঝেই উঠে এলো এই উৎকণ্ঠার ছবি। আমাদের রাজ্যের যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বলেছে সিএতে বলা আছে, এটাই সিএতে পরিষ্কার আছে, ধর্মীয় উৎপীড়নের কারণে যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেবো। হ্যাঁ, আপনারা এখন প্রশ্ন করতে পারেন আমাদের দেশের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে আমাদের দেশে যদি কেউ আসে, এইখানটা যদি আমাদের দেশে কেউ করা নাড়ে তাহলে আমরা তাকে জায়গা অবশ্যই দেবো। আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। মমতা ব্যানার্জি তিনি হলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কখনো ডিসাইড বা সিদ্ধান্ত নিতে পারে না। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। আমাদের এই দেশে কাকে সিটিজেনশিপ দেওয়া হবে এবং কাকে দেওয়া হবে না সেটা পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে। তো সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু এই নিয়ে কোনো কথা বলেনি। এই জন্য কেউ ভুলভাল কোনো পদক্ষেপ নেবেন না। আপনারা যারা বাংলাদেশে রয়েছেন তারা আগে ভেবে চিন্তে তারপরে কিন্তু এদেশে আসার কথা ভাববেন। বাংলাদেশিদের জন্য বাংলার দরজা খুলে দেওয়া হবে, বিপদে পড়েছেন যারা নির্দ্বিধায় তাদের আশ্রয় দেওয়া হবে। রবিবার 21-এর মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছিলেন, আমি বাংলাদেশের বিষয়ে কিছু বলতে পারি না, এটা ওদের বিষয়, তবে অসহায় কেউ দরজায় খটখট করলে আমি আশ্রয় দেব, এটা রাষ্ট্রসংঘের নিয়মে আছে। বাংলাদেশ নিয়ে কেউ প্ররোচনা দিলে তাতে পা দেবেন না। আশ্রয় চাইতে যদি কেউ আমার সীমান্তে আসে আমি অবশ্যই সাহায্য করব। আমাদেরও বহু মানুষ নানা ক্ষেত্রে বাংলাদেশে কাজ করছেন, তাদের যথাযথ পাসপোর্ট ভিসা আছে। বাংলাদেশ থেকেও অনেক মানুষ বাংলায় আসেন পড়াশোনা করতে, চিকিৎসার জন্য। তো আমি সেই জায়গা থেকেই বলেছি, সমস্যায় পড়ে কেউ আমাদের কাছে সাহায্য চাইতে এলে আমরা পাশে থাকবো। এটা তো সোজা কথা, এর পেছনে তো কোনো অন্য অর্থ নেই। I know the federal structure very well and I was member 7 terms for this parliament and I was a minister also, twice in Rail Ministry, Coal Mines Ministry, Youth Sports Ministry, Women Child Ministry. I know MEA policy better than anybody else. They should not give me the lesson. They should take the lesson from the system. দেখা গেল আপনারা একুলো হারাবেন ওকুলো হারাবেন। আপনারা যদি এই মুহূর্তে ভারতবর্ষের পাসপোর্টে আসেন, পাসপোর্টে এসে যদি আপনারা এখান থেকে আর না যান, আপনারা যদি এখানটা সেইভাবে এসে ইলিগালভাবে যদি আপনারা আধার কার্ড ভোটার কার্ড তৈরি করে ফেলেন, তাহলে কিন্তু আপনারা ইলিগাল ইমিগ্রেন্ট হয়ে যাবেন, আপনারা কিন্তু ইলিগাল নাগরিক হয়ে যাবেন ভারতের। সেই জন্য আপনাকে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। ভারত সরকার যেগুলো বলছে সেগুলোকে আপনাকে ফলো করতে হবে। ये है आपका जस्सी, जिसकी किस्मत में लिखी थी एक ही कहानी, फंसने की, और जो हर बार फंसे वो है सरदार আপনাকে ফলো করতে হবে। আপনাদের হাত জোর করে সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে শান্তি থাকুন, সুস্থ থাকুন, কেউ কোনো সাম্প্রদায়িকতার মূলক আচরণ করবেন না এবং আইন হাতে নেবেন না। যারা বিপদে পড়লে আমাদের ভাই বোনেরা, কারণ এখন অনেকে আছে, আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ বাংলাদেশ সেটা দেখে রাখি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেভাবে বলবে আমরা সেভাবেই করব। আর আমি সমস্ত পলিটিক্যাল পার্টি লিডারদের অনুরোধ করছি এবং বিশেষ করে সমস্ত জগতের সবাইকে, দয়া করে এমন কিছু পোস্ট করবেন না যাতে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে নষ্ট হয়। সব দলের নেতারাই তাদের বলবো, এটা দেশের ওপর ছেড়ে দিন, দেশে আমাদের সরকার আছে, তাদের উপর ছেড়ে দিন। আপনারা নিজেরা এমন কোনো কমেন্ট করবেন না যাতে কোনো হিংসা বা প্ররোচনা সৃষ্টি হতে পারে। সকলেই আমাদের ভাই বোন এটা মনে রাখবে, বাংলাদেশের যে ঘটনা, সেই ঘটনাতে আমরা সবাই উদ্বিগ্ন, কিন্তু সেটা নিয়ে পোস্ট করতে গিয়ে এমন কিছু লিখবেন না বা বলবেন না
যাতে বাংলার কোনো শান্তি নষ্ট হতে পারে বা ভারতের শান্তি নষ্ট হতে পারে, ইনক্লুডিং দ্য বিজেপি লিডার। কারণ তারা অলরেডি কিছু পোস্ট করছে যে পোস্টগুলো করা উচিত না বলে আমি মনে করি। আমি আমাদের নেতাদেরও বলবো কেউ কোনো পোস্টই লাগে। সুতরাং আমি আপনাদেরও বলবো এবং সমাজ জগৎকেও বলবো শান্তি রক্ষার স্বার্থে আসুন। ইন্ডিয়া একটা কান্ট্রি, বাংলাদেশও একটা কান্ট্রি, কিন্তু পাশে যদি রাজ্যে কিছু হয়, আমার প্রতিবেশী কিছু হয়, তার একটা প্রভাব পাশের রাজ্যে পড়ে। সেক্ষেত্রে শান্ত থেকে আমাদের পরিস্থিতিটা দেখে রাখতে হবে, সব সন্তানরা যেন ভালো থাকে। আর বাংলাদেশের এই কাণ্ড নিয়ে ভারত সরকার লাস্ট একটাই স্টেটমেন্ট দিয়েছে, সেটা কি? সেটা হচ্ছে এইটাই যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে। এখন বাংলাদেশে আমরা কিভাবে ফিরবো? আমাদের বাড়ি তো পুড়িয়ে ফেলেছে, আমাদের বাড়ি পুড়িয়ে ফেলেছে, আমাদের সকলের বাড়ি পুড়িয়ে ফেলেছে। তারা তো আমাদেরকে জানে মারার চেষ্টা করছে। এই বাংলার মানুষ যদি এটা চেয়ে থাকে, এখন আমরা কি করব? মা কিন্তু বাংলাদেশ ছাড়তে চাননি। আমরা পরিবারে আমরা তাকে দাবি করেছি যে না, তোমার বাংলাদেশ থেকে বেড়ে যেতেই হবে, কারণ এরা তোমাকে হত্যা করবে। পাকিস্তান বা চায়না কোনো বিদেশি শক্তির হাত থাকতে পারে বলে আপনার মনে হচ্ছে? হ্যাঁ, আমার অবশ্যই মনে হয় আছে, তবে চায়না এর সাথে জড়িত না। চায়না কোনোদিন আমাদের ইন্টারনাল অ্যাফেয়ার্সে হাত দেয়নি, শুধুমাত্র পাকিস্তান আর মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছে। চায়না এই ষড়যন্ত্র করে নাই, চায়না এর সাথে জড়িত না, সেটা আমি নিশ্চিত। তবে উন্নয়ন হচ্ছিল শুধুমাত্র শেখ হাসিনার জন্য, ওনার পরিশ্রমের জন্য, ওনার সরকারের জন্য। এটা বাংলাদেশের ৭৫-এর পর থেকে একটি মাত্র সময় ১৫ বছর, যেটাকে কিন্তু বাংলার মানুষ মনে রাখবে অ্যাজ এ গোল্ডেন পিরিয়ড অফ বাংলাদেশ। তবে সেই উন্নয়ন কিন্তু এখন থেমে গেল। এখন আজকে দেখছেন যে এটা তো মানে কি বলবো, এনআরকি চলছে। আর বিএনপি জামাত দুবার ক্ষমতায় ছিল, তারা তো একবারও কোনো উন্নয়ন করতে পারেনি। বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা কোনো হিংসামূলক ভিডিও নয় বন্ধুরা। আমি সব ধর্মকেই ভাই সম্মান করি বন্ধুরা। তো বিশেষ করে হিন্দুদের উপরে বেশি হচ্ছে। তো বন্ধুরা, তোমরা তাদেরকে প্রোটেক্ট করো আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। আর বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।